প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মৌসুমী আমাদের প্রিয়দর্শিনী নায়িকা। দর্শকরা তাকে আদর করে প্রিয়দর্শিনী বলে ডাকেন। তুমি শুধু ভালোবাসা দিও। তবে আপনারা কি জানেন মৌসুমীর এই খেতাবটি কিন্তু সাংগঠনিকভাবে স্বীকৃত এবং তিনি প্রিয়দর্শিনী খেতাবে ভূষিতও হয়েছেন। চলুন এ সম্পর্কে আজকে জেনে আসি। দর্শকরা মৌসুমীকে কিন্তু অনেক আগে থেকেই প্রিয়দর্শিনী নামে ডেকে থাকেন, কিন্তু এই নামটির সাংগঠনিক স্বীকৃতি মিলে 2019 সালে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সাঁকো টেলিফিল্ম স্টার অ্যাওয়ার্ড 2019 সালে মৌসুমীকে প্রিয়দর্শিনী সম্মাননায় ভূষিত করে। সাঁকো টেলিফিল্মের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌসুমীকে এই খেতাবটি দেওয়া হয়। সম্মাননা তুলে দেন গাজী মাজহারুল আনোয়ার এবং রুনা লায়লা। আমি হলাম পীড়িতের গাড়ি রসিয়া। সম্মাননা পেয়ে মৌসুমী বলেন, প্রিয়দর্শিনী বিশেষণটি শ্রদ্ধেয় প্রয়াত সাংবাদিক আওলাদ ভাইয়ের দেওয়া ছিল। এরপর থেকে আমাকে নিয়ে সংবাদ লেখার ক্ষেত্রে আমার সাংবাদিক ভাই বোনেরা প্রিয়দর্শিনী বিশেষণটির ব্যবহার শুরু করেন। চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরন লো। অভি মঈনুদ্দিনের উদ্যোগে সাঁকো টেলিফিল্ম কর্তৃপক্ষ আমাকে সম্মাননা জানাবে তা কল্পনাতেও ছিল না। সত্যিই প্রিয়দর্শিনী বিশেষণটি যেন আজ পরিপূর্ণতা পেল। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাঁকো টেলিফিল্মকে। এভাবেই প্রিয়দর্শিনী মৌসুমী প্রিয়দর্শিনী খেতাবটিকে তার নিজের করে নিয়েছেন, যার জন্য পূর্ববর্তী বা পরবর্তী কোনো নায়িকাকেই প্রিয়দর্শিনী নামে ডাকা হয় না। প্রিয়দর্শিনী একজনই, আর তিনি হলেন মৌসুমী। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।